গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আগে তুই আমার ঢাকায় যা, তোরা দুই বোন আমার লাগে থাকতে শুরু কর। তারপর আমাকে বাড়ি ঘরের জন্য একজন লোক খুঁজা সব ঠিকঠাক কইরা আমি তারপর ঢাকায় চলে যাবো, ঠিক আছে? তোমার এত কৃতজ্ঞ হতে হবে না, আর আমার সাথে না এত ফর্মাল ব্যবহার করবা না। এখন থেকে তুমি মনে করবা এই বাড়ির আরেকটা মেয়ে হচ্ছে তুমি। এটা কে? জগলু না জগলুর ভূত? না না, আমি জগলুই। আগের টুকা তখন মতো বুঝবে হাসি, পরের টুকা যে কি কইলেন আমি কিন্তু বুঝবে নাকি পারি নাই। ও আপনি তো আসলে ইংরেজি বোঝেন না, আমি এই জন্য মাঝে মাঝে বাংলাও বলবো। দ্যাট ইজ, আপনার সাথে কথা হয়ে দেখা হয়ে আমি খুব উৎসাহিত। আমি কোনো চাপা মারি না, আমি বোম্বেতে কাজ করছি। এই রোমিও বোম্বেতে খুবই পপুলার বিউটিশিয়ান ছিল, আপনি জানেন? আর শুনেন, আপনি যদি হলিউডেও কাজ করেন না, তাও আমি আপনার সাথে কাজ করবো না। এ ফোন রাখেন তো আপনি। কি বলছেন আপনি? প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। আপনি একটা সামান্য বিষয় নিয়ে যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন, আমি অনেক মাইন্ড করছি। আপনার সাথে আমি কাজ করবো না। সরি, মানে আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি আবারও সরি। মানে আপনি আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি তাড়াতাড়ি। আচ্ছা, আপনার কতক্ষণ সময় লাগবে আসতে? আরে আপনি চিন্তা করেন না, আমার বাসা উত্তরাতে তো, আমার আসতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। আমি আসতেছি। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করছি। কস্টিউমটা কি হবে ভাইয়া? কস্টিউম মানে ধরেন এই সালোয়ার কামিজ 2টা, আবার টি শার্ট পরলেন। এই বড় লোকের একটা মেয়ে যেমন কাপড় চোপড় পরে আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি আসতেছি, আপনি টেনশন করেন না, আমি আপনার সম্পূর্ণ কাজটা উঠাই দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এভাবে কথা বলতে কোনো অসুবিধাই হইতো না, তো ঝগড়াই হইতো না। আপনি শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছেন। অনেক ঝামেলা হচ্ছিল, তাই আমার মেজাজটা আসলে ঠিক ছিল না। ভাইয়া, ডিরেক্টরের মাথা সবসময় কুল থাকতে হয়। জানি জানি জানি, আমার মেজাজ এমনি সবসময় কুল থাকে, কিন্তু আজকে একটু হঠাৎ করে একটু গরম। আচ্ছা আপনি আসেন, আমার সাথে একদিন কাজ করেন, তাহলেই বুঝবেন এই রোমিও কি। আচ্ছা ঠিক আছে, আর কথা পারেন না ভাইয়া, এমনিতে দেরি হয়ে গেছে, সময় বেশি পার হয়ে যাবে। আমি রাখি, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে। এই মেয়ে তো বিরাট তার সিরা, এর সাথে আমি কাজ করবো কেমনে? দেখছো রে বাপুরে, এই সামান্য জিনিস মূর্খ লোকেরা পাইতেছে, অথচ আমার মতো ট্যালেন্টেড একটা মানুষ জিনিসটা বুঝতে পারলাম না। আমি আগে কেমনি কি নাই তোর কথা। হ্যাঁ স্টুপিড গাই, আপনি আমাকে মূর্খ বললেন? কাকে মূর্খ বললেন আপনি? না না ভাই, আপনি মূর্খ কই নাই, আমি নিজে মূর্খ কইতেছি। আমার দুঃখে আগে শরীরটা কাঁপতেছে, বুঝছেন? মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে হালা দিই। আচ্ছা হাবলু ভাই, আপনি হিনে তো খারাপ ছিলেন ঠিক আছে, কিন্তু যাইতেছেন কোনে? না মানে ওই যে আমাদের এলাকার রোমিও ভাই আছে না, উনি ওই নাটক ফিল্মের কাজ করতে চায়, হি নিড মাই হেল্প। তিনি আমাকে আস্ক করেছেন আমি কি তাকে হেল্প করতে পারবো কিনা। তাই ভাবলাম যে আসলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, ইটস মাই রেসপন্সিবিলিটি, আমি সেখানে যাচ্ছি। তাছাড়া উনি আমাকে অফার করেছেন একটা পার্ট করার জন্য। ভাই তাহলে তো ঠিকই আছে, মিলে গেছে গা, কিছু মনে করবেন না। আপনি কষ্ট করে আবার আল্লাহ আমার হাতে আমার বাড়ি জানাইব। হয়েছে কি, আপনার ইংলিশ সব কিছু মিলে না খুব ভালো থাকতেছে। এই তুই ভাই মিলাম, একটা টেবিল আল্লাহ বসলাম, গরম গরম কফির অফার দিলাম, তারপরে একসাথে আল্লাহ খাইলাম, ভালো বলি না? শিওর
আপনি যেহেতু বলেছেন, আই হ্যাভ নো প্রবলেম, প্লিজ গো। ভাই আপনার এই পরিবর্তন দেখা আমার তো কি গর্ববোধ হইতেছে। যোগগুলোর কথা শুনতে আমার এত ভালো লাগে, এত সহজ করে এত সুন্দর করে কথা বলে, মনে কোনো প্যাচই নেই। আপা আমার দেখে কথাবার্তা শুনে আপনার সহজ সরলই মনে হইব, কিন্তু গ্রামের মানুষের মধ্যে একটা জিলাপির প্যাচ আছে, বুঝছেন? আপনি গ্রামে নিজে থেকে আসছেন না, বুঝেন না। আসলে যোগলু যে কথাটা বলছে এটা 100% একটা রাইট কথা বলছে। গ্রামের মানুষদেরকে আমরা যতটাই সহজ সরল ভাবি না কেন, ওরা কিন্তু আসলে মানসিকভাবে এতটাও সহজ সরল না, ওদের ভিতরেও অনেক প্যাচ আছে, সেটা ওদের সাথে থাকলে বোঝা যায়। যোগলু, তোমার কথাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। খালি পছন্দ হলেও না, আমাকে একটা উপকার করে দেন, বিনা পয়সায় অভিনয় করে দেন। দ্বিতীয় দিন আপনার অভিনয়, বুঝছেন? মিতা আপার প্রথম দিন আর পরের দিন আপনার। কি আমার কথা এখন বিশ্বাস হলো? আমি যে বলেছিলাম তোমার শুটিং, 100% রাইট। শোনো যোগলু, তুমি কোনো চিন্তা করবা না, একদম টেনশন ফ্রি থাকো। পরশু দিন সকাল 10টার মধ্যে আমি তোমাদের শুটিং স্পটে পৌঁছে যাবো। চিন্তার কোনো কারণে, আমরা আছি তো তোমাদের সাথে। ঠিক আছে, তুমি বসো, আমি কফি বানায় নিয়ে আসতেছি। আপা এক মিনিট, আপনি আগে চিটাঙ্গের ভাষায় কথা কইতেন না? আমি তো প্রথমে ধরতে পারি নাই, এখন বুঝতেছি আপনি তো পুরো হুবহু শুদ্ধ ভাষায় কথা কইতেছেন। না বলে উপায় আছে? তোমরা না আমাকে নায়িকা বানানোর জন্য ঢাকায় নিয়ে আসছো। জি জি। তাহলে নায়িকারা যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, তাহলে কি তোমরা তাকে নায়িকা বানাবা? না, সেটা অবশ্য কেমন জানি হয়ে যায় না। একদম ঠিক, এই জন্য আমি মিতার কাছ থেকে শুদ্ধ ভাষা শিখে নিচ্ছি। ও ঠিক আছে। আচ্ছা বসো, আমি কফি নিয়ে আসি। হ্যাঁ জি, থ্যাংক ইউ আপা। ওকে। আপা, আমি শুনছি আপনার নাকি অনেকের চাকরি দিচ্ছেন। আমি তো গ্রাম থেকে শহরে আইছি, এই শুটিংয়ের কাজ যখন থাকবো না, অনেকদিন পর পর তো শুটিং হয়, তখন আমারে একটা কাজ দিয়ে আমি আর গ্রামে ফিরে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার গ্রামে যেতে হবে না, তুমি এখানেই থাকবা, আমি কাজের ব্যবস্থা করে দেবো, আগে এই প্রজেক্ট শেষ হোক। জি থ্যাংক ইউ আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি মাহিন। কেমন আছেন? কোন মাহিন, একটু পরিচয় দেন তো। আপনি আমার নামটাও ভুলে গেছেন, খুব কষ্ট পেলাম। আচ্ছা, শুধু শুধু কষ্ট পেলে তো আমার কিছু করার নেই। এখন আপনি আমাকে পরিচয় দেন, কিভাবে আমাকে চিনলেন? চেনার দরকার নেই, আমি রাখি। আচ্ছা শোনেন শোনেন, মাইন্ড করলেন মনে হয়, মানে আমাকে কিভাবে চিনলেন সে ব্যাপারটা বললে তো আমার চিনতে সুবিধা হয়। আমি আপনাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আপনার সাথে আমার কথা হয়েছে। আপনাদের বাড়ির পাশে যে রিসোর্টের সুইমিং পুলটা আছে, সেখানে কিন্তু আমরা আড্ডা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এইবার আপনাকে চিনতে পারছি। আপনি কোন মাহিন? কেমন আছেন আপনি? খুব খারাপ। আপনাকে দেখে আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হলো। একটা মেয়ে যে এত অহংকারী হয় সেটা আমার জানা ছিল না। শুনুন, এত অহংকার ভালো না। আপনার ধারণা ভুল, আমার কোনো অহংকার নেই, আমি খুব সহজ সরল একটা মেয়ে। আগে জানতাম আপনি খুব সহজ সরল, কিন্তু সেটা না ভুল প্রমাণিত হলো। কিভাবে? আমি কখন আপনার সাথে খারাপ ব্যবহার করলাম? তা করেন নাই, কিন্তু আমি এখানে আসার পর আপনি আমাকে একটা ফোন পর্যন্ত করেন নাই। আমি না খুব কষ্ট পেয়েছি। আপনি ফোন করছেন? আপনিও তো করেননি। আমি ফোন করি নাই কারণ আমি ভেবেছি আমি যদি ফোন করি তাহলে যদি আপনি বেশি বিরক্ত হন, তখন তো আমি আরও কষ্ট পাবো। আচ্ছা, আপনি ছেলে হয়ে ভয় পাচ্ছেন যে আপনারা আমি কি মনে করব না করব। আর আপনি তো আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলেন, আমি সেই বিয়ের পাত্রী। এখন আমি যদি আপনারা ফোন করি তাহলে আপনি হয়তো ভাববেন এই পাত্রী তো শরমলজ্জা কম, ফোন করে বসছে। না না, আমি কখনোই সেটা ভাবতাম না। আপনি না আমাকে চিনতেই পারেননি। একটা কথা বলি? বলেন, মানা তো করি নাই। আপনার সাথে কি দেখা করা যাবে? দুলাভাই আপনার বাসার ঠিকানাটা আমাকে দিয়েছে, আপনি অনুমতি দিলেই আমি দেখা করতে আসবো। দেখেন মাহিন, আমাদের বাসাটা খুবই ছোট, এখানে আপনারা আসতে বলাটা ঠিক হবে না। কি বলছেন? যতই ছোট হোক না কেন আমি আসবো। আমাদের বাসায় আসতে হলে আমার মায়ের অনুমতি নেওয়া লাগবে, তাছাড়া আমার ভাইজান তো এখনো গ্রাম থেকে বাসায় আসেনি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনি আপনার মায়ের অনুমতি নেন, অনুমতি নিয়ে বাসার নিচে আসেন। যদি সম্ভব হয় তাহলে আমরা বাসার নিচে বসে কোথাও আড্ডা দিলাম। হ্যাঁ, সেটা করা যায়। ঠিক আছে, আমি আপনাকে ফোন করে জানাবো। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম।
আচ্ছা বাবুল ভাই আমি বুঝলাম না, রমিও ভাই আমাকে আসতে বললো, এখন কোথায় সে? না ওইসে কি ভাই, আপনার কিন্তু আসার কথা ছিল ঠিক 10টা, এই যে দেখেন এখন বাজে 12:06। রমিও ভাই আবার একটা ওই লোকেশন দেখবেন নিয়ে গেছে। এই আমি মনে হয় ওনাকে চিনি, মানে উনি নন ফেস লাগছে। আপনি তো নাটক করেন তাই না? ঠিক ধরেছেন। আপনি যে আমাকে চিনতে পেরেছেন তার জন্য ধন্যবাদ। এনিওয়ে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হইতেছে মিস্টার হাবলু, 5 তারকা হোটেলের ম্যানেজার। খুবই সজ্জন ব্যক্তি, টিয়া বসে মেলা বানাইছে। মনে করেন কি যে ওই আমাদের এলাকার লোকজন বুঝছেন, কোনো বিপদে পড়লেই বাইরে স্বর্ণপন্ন হয় আর কি, মানে উনি খুব দানশীল। বাহ, না আসলে আপনি বাবুল ভাই অনেক বাড়িয়ে বলছেন, মানে লিটল বিট আমি আসলে দান করি। তাছাড়া টু হেল্প পিপল ইটস মাই হ্যাবিট। মানুষকে সহযোগিতা করাই আমার আসলে একটা দায়িত্বের মধ্যে পড়ে। সব আবার বুঝছেন না খুব ভালো একটা কাজ। বাই দ্য ওয়ে, আসলে আপনার মতো এরকম একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আমি আবেগে আপ্লুত, খুবই খুশি। বাবুল ভাই শুনেন, তার পাশাপাশি আপনাকে একটা কথা বলি, রমিও ভাই আসলে বলবেন আমার সাথে যেন যোগাযোগটা করে, কারণ আজকে একটা মিটিং ছিল, নাটক নিয়ে কথা বলা দরকার ছিল। আর তাছাড়া উনি কিছু চেঞ্জেস আনার কথা ছিল সিরিয়ালটাতে, উনি যদি চেঞ্জ না আনে আমি কিন্তু সিরিয়ালে কাজ করবো না ভাই, স্ট্রেট বলে দিবেন। ভাই মনে হইতো সে খুবই রাগান্বিত, তো রমি ভাই আসলি আমি কি আপনার এই রিয়াকশনটা সহ ওনার কাছে কতটা কমু নাকি নরম সুরে কমু? আরে না না না, আমার রিয়াকশনটা একটু নরম সুরে হবে না, গরম সুরে হবে, বুঝতে পারছেন? শোনেন, আপনি গরমটা একটু বাড়াই দেন, কোনো সমস্যা নাই। আর আপনি আপনার সঙ্গে আমি প্রয়োজন মতো আরেকটু যোগ করে দেন, ভয়ের কোনো কারণ নাই। আরে আমি ভয় পাইতেছি কেন? যেটা সত্য সেটাই বলবেন, ঠিক আছে? সত্যটা কিন্তু বলবেন। এনিওয়ে আমি যাই। হ্যাঁ বিরাট বড় অভিনয় তো হয়ে গেছে গা। কত দেখলাম, আইলো গেল ফিরলো না, ডুব দিল আর উঠলো না। হ্যাঁ ওই যুগে বাঙালি তো চেনো না, টুপুস 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 করে তোমাকে বিয়েও দেবো, আবার রাত্রিতে পালা দিতে কোনো হিসাব করবো না। আমরা গ্রামের পোলাপান যে অভিনয়টা করি, দেখলি তো টাস্টি খেয়ে যাবি, খামা খাতে দেখা গেলি, দেখাতে দেখা তো করতে আমরা দেখি। অর্পা, আপনার কলেজ কেমন হলো? খুব ভালো হয়েছে। তাই না? তোর কলেজের ব্যাগ কই, আইডি কার্ড কই, একটু দেখাও তো দেখি। আশ্চর্যজনক কথাবার্তা। আমার কলেজের ব্যাগ কই, আইডি কার্ড কই, এটা আমি আপনাকে দেখাতে যাব কেন? কারণ পারবা না তো, কারণ তুমি মিথ্যা কথা বলে বাসা থেকে বের হইছো আজমির সাথে দেখা করতে। মৃত্যুক একটা। তাই আমি আসিফের সাথে দেখা করতে যাই নাকি যেখানে ইচ্ছা সেখানে যেতে? এই কৈফত আমার তোমাকে দিতে হবে কেন? আমি তোমার খাই না পড়ি, কোনটা? হ্যাঁ, খাওয়া পড়ান তো এখন দিতেছি না, কিন্তু খাওয়া পড়ার বিষয়টা সামনে আছে, এই জন্য আমার সমস্যা। তুই আমি থাক, তুমি আমার কাজিন, তুমি আমার সাথে ঘুরবা, আমার সাথে প্রেম করবা, তা না অন্য একটা ছেলের সাথে তুমি প্রেম করতেছো, এটা আমার সমস্যা হবে না? ভাবির কাছে মিথ্যে কথা বলে তুমি বের হও। আমার কাছে সব খবর আছে। খবর তো তোমার কাছে থাকবেই, কারণ তোমার তো ভাবির সাথে নতুন সম্পর্ক হয়েছে, সারাদিন তো ভাবির সাথে পটকর পকর করতে থাকো। আচ্ছা এই এটা কি ধরনের মানসিকতা তোমার? আমি ভাবির সাথে কথা বলে সমস্যা কি? তোমরা আমার আত্মীয়, হ্যাঁ? তাহলে আমি ভাবির সাথে কথা বলতে পারবো না? এটা কি ধরনের চিন্তা ভাবনা তোমার? তাছাড়া তোমার বাসার খোঁজ খবর নেই, এটা তোমার কর্তব্য, সেখানে তুমি আছো। আমি এই জন্য যাই মাঝে মাঝে তোমার খোঁজ নিতে তো চাই। আমার খোঁজ নিলে তো অনেক ভালোই হইতো, কিন্তু তুমি তো যাও আমার চেয়ে বেশি আমার ভাবির খোঁজ নিতে। আর ফালতু কথা বলো না তো, ফালতু কথা আমি কিন্তু একদম দিতে পারি না। তুমি ফালতু কথা বললে না, তোমার খবর আছে কিন্তু। কি খবর আছে? আমি কি তোমাকে ভয় পাই, বদমাশ কোথাকার? শিউলি, দুলা ভাই, তুমি আমারে ধোকা দিয়ে বোকা বানায় গ্রামে রেখা শহরে চলে এলে, একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? আইসার সাথে বললাম কই, আপনি তো ঠিকই চলে আসছেন। আপা কই? আপা নিজে বাসলে পাবেন না, তোমার আফারে ঝিলিকদের বাসায় রেখে আসছি। কয়ে আসছি আমার 3 দিন শুটিং আছে, ঢাকায় গেলাম। আরে আপারা রেখে আসছেন কেন? আপারও সাথে নিয়ে আসতেন। তাছাড়া আপা কি একা একা বাড়িতে থাকতে পারবো? তোমরা অনুমতি দিলে আমি নিয়ে যেতে পারি। পারুল গ্রাম ছেড়ে ঢাকা চলে আসছে, আমি গ্রামে থাকতে পারি। আমার ছটফট করতেছিল মন, আমি ছুটে এসেছি। এখন তোমরা যদি অনুমতি দাও আমি তোমার বন্ধু নিয়ে আসুন, কোনো অসুবিধা নাই। এখন কইবা ঠিকানা কেমনে জানলাম? কুসুমের কাছ থেকে ঠিকানা নিয়ে তার পাইছি। খুব ভালো করছেন। এখন একটা কাজ করেন। কি কাজ করুন কও? আপনার শিল্পপতি মামা আছে না, তারে ফোন দেন। এত ছোট একটা বাসায় থাকা যেতেছে না, একটা বড় বাসা লাগবে।
আরে তোমরা চিন্তা করো না, মামার লগে কথা হইছে, মামা তো ওই আসিফের লগেও কথা হইছে। অগে একটা বিরাট ফ্ল্যাট খালি আছে, ওই ফ্ল্যাটটা আমাকে দিয়ে দিব। দুলা ভাই আপনি তাহলে বাসায় বসেন, আমি একটু উত্তরা থেকে ঘুরে আসি। ওই যে রোমিও ভাইরা শুটিং শুরু করছে, ওইখানে দেখতেছি। কি কও, শুটিং শুরু হয়ে গেছে? রোমিও কত বড় হারামি, পারুলে নিয়েছে, আমি জানি না। হ্যাঁ শুটিং করতে আসে, আমার পাট নাই, চিন্তা করছো? হ্যাঁ বুঝতে পারছি, আপনি শান্ত হয়ে বসেন, আমি আপনার পাটের ব্যবস্থা করতেছি, আপনি চুপচাপ থাকেন। ঠিক আছে, চুপচাপ থাকবো, কোনো কথা কব না। তো তোমার সাথে আমার নিয়ে যাও। আরে নিয়ে যাওয়ার কি আছে, আমি আগে আপনার ক্যারেক্টারটা ঠিক করি, আপনার অভিনয়ের ব্যবস্থা করি, তারপরে আপনি চলে আসবেন, এই কাছেই, বেশি দূর না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু গোসল মোসল করে ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, আপনি ফ্রেশ নেন, আর কুসুম আসলে খায় নিন। হ্যাঁ এখন আর খাওয়ানো লাগবো না। আসার আগে বাজারে ঘোষের দোকানে পুরা দামে নাস্তা করে এসেছি। আধা কেজি মিষ্টি খাইছি, 6টা সিঙ্গারা, 4টা নিমকি। পেট গেছে ফুইলে, মনে হয় গ্যাস হয়েছে। আমার মনে হয় 24 ঘন্টায় খাওয়া দাওয়া যাবো না। আমি একটু পরে শুটিং স্পটে আইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি রোমিও ভাইরে বলে দেখি সে কি বলে। রোমিও যদি আমার না করে তারপর আমি যাবো। ওখানে পারুল আছে না, রোমিও বাড়াবাড়ি করলে পারুল আমার পক্ষ নিব। সরি দুলা ভাই, পারুল আপা এখন আর আপনার পক্ষ নিব না, কারণ রোমিও ভাই আর পারুল আপার মধ্যে প্রেমের সম্পর্ক চলতেছে। আমি প্রেমের সম্পর্কের মধ্যে আগুন জ্বালাই দেবো। হায় হায় দুলা ভাই, আপনি এমন যদি করেন তাহলে কিন্তু আপনার সেটা রাখবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ঝামেলা করব না। ওই যে ফোন আছে। আরে আপনার ফোন আছে, আমি তাহলে যাই। ঠিক আছে, আপনার ফ্রেশ ট্রেশ হয়ে নেন, আমি যাইতেছি। আমি যদি আবার দেখছি তুমি ভাবির সাথে পীড়িত করতেছো, তোমার কিন্তু খবর আছে, তোমার ঠ্যাং ভাইয়া ফেলবো আমি। তুমি তো একই কথা বারবার বলতেছো, আর একই কথা বারবার বললে কিন্তু সত্যি হয়ে যায়। মানে আর একবার যদি এই কথা বলছো না, আমি সত্যি সত্যি ওই ভাবির লগে প্রেম করবো। দেখি তুমি কি করতে পারো। ওই পর্যন্ত তো যাইতেই পারবি না। ওই পর্যন্ত যাওয়ার আগে তোর আমি বোটে দিয়ে কেটে কুচি কুচি করে বস্তার ভিতর ভরবো, আর বস্তার ভিতর ভরার পর কি করবো জানোস? কাঁধে নিয়ে ডাস্টবিনে ফেলা দিই। তুই এই মন্দিরে ভয় দেখাস তো, ঠিক আছে? আমি তোর চোখের সামনে আমি ভাবির সাথে প্রেম করবো, দেখিস তুই কি করতে পারো। ঠিক আছে, আমিও তোর চোখের সামনে আসিফের সাথে প্রেম করবো, দেখি তুই কি করতে পারিস। তোর যা ইচ্ছা তুই কত সব। তুই যা সামনে থেকে। তুই যা। কেন? আমি আগে আসছি। তুই আগে যা। তুই যা এখান থেকে। শুন, তুই কিন্তু বেশি বার বাইরে গেছস, তোর না শাস্তি দরকার। তোর শাস্তি আমি কিভাবে দিব জানোস? আমি সব কথা ভাইয়ারে ফোন দিয়ে জানাই দিব। বাইরে খবর দিয়ে কি করবো? ভাই আসার আগে ভাবি আমার লগে ভাগ্যে চলে আসবে, তখন জীবনেও না। আমার ভাবি এত বলদ না। তুই তো আমার ভাবি নামে বদনাম ছড়াতে চাইতেছস। এইগুলো ছড়ানোর আগে আমি তোর পুলিশ দিয়ে ধরাই দিব। অর্পা, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস। তোর কপালে কিন্তু দুঃখ আছে। আমার কপালে দুঃখ থাকলে তোর কপালেও সুখ নাই, তুই এটা মনে রাখিস। তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এই সেমির সাথে আমার কেন দেখা করেছো? আজকে সারা দিনটা আবার গেল। তাহলে যা এখান থেকে। নাস্তার জন্য কইছে 12টা নাস্তা আনলে হবে। কি নাস্তা? কি নাস্তা? তুমি এখনো মেকআপ করো নাই? সি 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 সি, আমিও তো ভাবি এত পছন্দ লাগতেছে কেন? যাও যাও যাও, তাড়াতাড়ি মেকআপ করো, যাও। মেকআপ করবো কি? আমি তো আমার ক্যারেক্টারই জানি না, আমার কো-আর্টিস্টকে কিছুই তো জানি না, মেকআপ কি করবো আমি? কি রে, তুই এখনো স্ক্রিপ্ট দাস নাই? এখানে গল্প করতেছস? আরে স্ক্রিপ্ট দিছিলাম, বাসায় ফালাইছি, আর পরে না তো স্ক্রিপ্ট দিলে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি দিতেছি। হ্যালো, আমি তো অভিনয় করবো না। আমার ক্যারেক্টার কি, আমার কো-আর্টিস্ট কি, আমি তো কিছুই জানি না। না জানি আমি কি অভিনয় করবো? পারুল, তুমি বেশি বুঝছো না। এইখানে ডাইরেক্টর তো আমিই বুঝবো তোমার কো-আর্টিস্টকে, তোমার ক্যারেক্টার কি। যাও মেকআপ করো। এই বাবুল কই রে? বাবুলে হিল জুতা কিনতে গেছে। হিল জুতা কেন? ও কি খালি পায়ে আসছে? না, খালি পায়ে আসে নাই। ও হিল জুতা করে একটু লম্বা হইব, লম্বা হয়ে যে পারুলের সাথে অভিনয় করবো তো, যাতে হিরো হিরো মনে হয়, লম্বা চওড়া মোটা সোটা হিরো। বুঝেন নাই? হয়েছে, বাবুলের আর অভিনয় করার দরকার নেই। ওরে হিল জুতা পইরা মার্কেটে ঘুরতে কর। ওর ক্যারেক্টার বাপ যা। ওই বাবুল হিল জুতা পরে হবে আমার কো-আর্টিস্ট? হ্যাঁ, তুমি কি মনে করছো আমি বাবুলের সাথে অভিনয় করবো? আমি তো অভিনয় করবো না। পারুল, ঝামেলা করো না তো, এমনি এখনো শুটিং শুরু করতে পারে নাই। যাও সব দিকে এখানে শুটিং শুরু হয় নাই না? আরে রোমিও ভাই, তোমরা দুলা ভাইয়ের গ্রামে রেখে এখানে চলে আসছো। দুলা ভাই কান্দতে কান্দতে পাগল, আর পাওনা পর তো অনেক রাত। রাগ করলে আমি কি করবো? আমি কি তারা সাথে করে নিয়ে আসবো? আর যদি তারা নিয়েও আসি, গ্রামের লোকজন কি করবে কত? লোকজনের কিছুই বলতে হইব না, দুলা ভাই নিজে ঢাকায় চলে আসছে। কি কও? ইউরেকা বাহ, ভালো হইলো। বাবুলের জায়গায় এখন দুলাভাইয়ের কাস্টিং ফাইনাল। আমি বাবুলরে বাদ দিতেছি, ওইখানে দুলাভাইরে দিতেছি। দুলাভাইরে
খবর দাও খবর দাও। সমস্যা নাই, দুলাভাই আমাকে বাড়িতেই উঠছে, আমি একটা ফোন দিলেই দুলাভাই চলে আসবে। আরে এখনো ফোন দাও নাই, তাড়াতাড়ি ফোন দাও, 1 ঘন্টার মধ্যে যেন দুলাভাই হাজির হয় সেটে। আরে বাবুলের ক্যারেক্টার নিয়ে এটা শুনলে তো হাত ফেল করবো সে। এই বাবুলের ক্যারেক্টার নাই আমি কইছি, ক্যারেক্টার আমি বানায় দেব, আমার নাম রোমিও, মাথায় রাখিস। আচ্ছা তোমরা কি এখন পর্যন্ত শুটিং শুরুই করতে পারো নাই? শুটিংটা শেষ করবো কখন? হ্যাঁ রোমিও, তাড়াতাড়ি শুরু করো, আমি কিন্তু রাত 10টার পরে থাকতে পারবো না, আমার বাসায় যাওয়া লাগবে। হ্যাঁ রে নায়িকা, এখন পর্যন্ত তুমি মেকআপেই বসলা না, তাড়াতাড়ি শেষ করবো কি, শুরুই করতে পারলাম না এখনো।